শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ ফুল দিয়ে দিনটা শুরু করছি। দেখো ফুল দেখিয়ে তোমাদের, এই যে পেছনের গাছে, পেছনে যে বাগান রয়েছে, জবা ফুল ফুটেছে। আমি ওপর থেকে ভিডিওটা করছি। আর পাশে রঙ্গলি গাছে দেখো, ওখানেও ফুল ফুটেছে। তা আমি তো তুলবো না, তোমাদের দাদাভাই তুলছে। এই যে টগর, সামনে এটা টগর গাছ, অনেক ফুল ফুটে জানো তো। আমি তুললে তো অনেকটা তুলি, তোমাদের দাদাভাই অল্প করে তুলে আনে। যাক, আমি বলেছি অল্প করে একটু তুলেই পুজো দিয়ে দাও। তারপর দেখো ছাদে উঠে আসলাম। এই যে ছাদের বর্ষাকালে লাগিয়েছিলাম, কি সুন্দর ধরে গেছে গাছটা। দেখো এই যে ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আবার আর একটা গাছেও ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখো। আমার এর ফুল ফুটলে না, ফুল গাছ ভীষণ ভালো লাগে গো। আগের বার তো অনেক গাঁদা গাছে ফুল ফুটেছিল। এই যে তোমাদের দাদাভাই এখন তুলে নিচ্ছে ফুলটা। তারপরেই দেখো নিচে নামলাম। নিচে নেমে এই যে আটা ময়দা একটু মিশিয়ে সুন্দর করে মেখে ময়াম দিয়ে রেখে দিচ্ছি, পরে লুচি বানাবো। দেখো সকাল সকাল মেশিনে অনেকগুলো কাঁচা হয়ে গেল। এইগুলো বারান্দায় দেবো, প্রচণ্ড রোদ। আর এখানে সব ফুল প্যান্ট ট্যান্ট আছে, এগুলো ছাদে দিয়ে আসবো। যা রোদ, বাপরে বাপ, বারান্দাতেই অর্ধেক শুকিয়ে যাবে। চলো দিয়ে আসি এগুলো। তারপর দেখো কাপড় জামাগুলো মেলে দিলাম বারান্দায়, কিছু ছাদে কিছু দিয়ে এই যে একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা হলুদ দিনই একদম সাদাই করছি, কারণ তেলটা নাড়ে না, লুচি ভাজবো তো, ওই জন্য আলু ভাজাটা আমার আগে দরকার আছে। তারপরেই দেখো এই যে লুচি ভেজে নিলাম। মেয়ে খেয়ে চলে গেছে, আর আমার জন্য এখন ভাজছি একদম ফুলকো ফুলকো লুচি। তবে বেশ ভালো করে ময়াম দিয়েছিলাম বলে লুচিগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল জানো তো। মানে আমি তো ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি। এই দেখো টিফিন হয়ে গেল, একদম ফুলকো ফুলকো লুচি। আর এই আলু ভাজাটা আগে ভেজে নিয়েছি, হলুদ দিনই সাদা আলু ভাজা করেছি জানো তো, ওই যে লুচিগুলো ভাজবো বলে। আর এখন গরম গরম টিফিন কিনি। আবার নিচে না প্লাম্বার এসে কাজ করছে, ওগুলো আবার দেখতে হচ্ছে, কারণ মেয়েকে পড়তে দিতে গেছে তোমাদের দাদাভাই। তাহলে খেয়ে নিই এখন। তারপরে দেখো টিফিনকে রান্নায় লেগে গেলাম, কারণ রান্নাটাও করতে হচ্ছে। এই যে ইলিশ মাছ আমি আর তোমাদের দাদাভাই দুজনে একটু খাবো। আর মানে এপিট এপিট করে জাস্ট এটা ভাজা, তো ইলিশ মাছ তো ভেজে রান্না খুব একটা ভালো হয় না, জাস্ট বেগুন দিয়ে করবো বলে এপিট ওপিট করে করে নিলাম, তেলে একটু নাড়িয়ে নিলাম। আর মেয়ে তো খাবে না, মেয়ের জন্য এই যে দেখো পাবদা মাছ ভাজা করবো, ওটা তো রিক্সি মাছ। তারপরে দেখো এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি, এই যে দেখলে এইদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম, আর দেরি হয়ে যাবে। আর করলা আলু ভেজে নিচ্ছি। আজ পাঁপড় একদম অল্প ছিল, তাই যে কটা ছিল ভেজে নিয়েছি, আবার প্যাকেট নিয়ে আসতে হবে। এটা ঢাকা দিয়ে দেবো করলা আলুটা। আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে, তো পাবদা মাছটা ঢাকা দিয়ে ভেজেছি, কারণ যা ফটাস ফটাস ফাটছে। আর এদিকে দেখো আলু বেগুন, আমি আলু সাধারণত দিই না, দিচ্ছি কারণ আরেকটা যে রান্না করবো সেটা তোমাদের দাদাভাই খাবে না। এবার কি বলো তো, কোনো এক্সট্রা তরকারি আর করতে ইচ্ছা করছে না, আর আমাকে বললো আর করতে হবে না, আমি ওই জন্য একটু আলু দিয়ে দিলাম, তাহলে আর অসুবিধা হবে না। আমাদের দাদাভাই তো আলু খেতে ভালোই বাসে। তারপরে দেখো হালকা একদম এই যে বেগুনগুলো ভেজে তুলে রাখলাম, না তো একসঙ্গে আবার গলে যাবে। শুধু বেগুন দিলে একসঙ্গে রান্না করা যায়, আলু যেহেতু আছে, আলুটা একটু সেদ্ধর ব্যাপার আছে। একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা। আমি তো ইলিশ মাছের শুকনো লঙ্কা মানে রেড চিলিগুলো দিই না, শুধু আমি কাঁচা লঙ্কাতেই করি। আর ভীষণ টেস্টি হয় জানো তো কাঁচা লঙ্কা। ইলিশ মাছে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দুটোই মাস্ট। এই যে তেলে কালো জিরে ফোড়ন তো দিয়েইছিলাম। এদিকে দেখো আলু করলা ভাজাটাও আমার হয়ে গেল। তারপরে দেখো এদিকে আবার কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম। কড়াতে পেঁয়াজ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিলাম। শাপলা, এই শাপলাটাই তোমাদের বলছিলাম না, আর একটা যেটা রান্না করে তোমাদের দাদাভাই খায় না, তোমাদের দাদাভাই শাপলা খায় না, চিচিঙ্গা খায় না। আমরা তিনটে মানুষ, এইটা খায় তো ওইটা খায় না, ওটা খায় তো ওইটা খায়, তবে আমি মোটামুটি অনেকটাই খাই। এই দেখো প্লাম্বার কাজ করছে, এই যে তোমাদের দাদাভাইও সাইডে রয়েছে। আর কি বলবো, একটা কাজ করতে গিয়ে আরও মানে হিতে বিপরীত হয়ে গেল আমার। আমি এইদিকে রান্না করছি, একটু দেখি কাজ দেখতে দেখতে। তারপরে দেখো আবার এদিকে তো রান্নাও হচ্ছিলো, রান্নাটাও দেখলাম। আসলে রান্না করার মনটা নেই, আজকে চলে গেছে কল, মানে একটা থেকে আরেকটা কোথায় চলে গেল তো কাজটা। যাক হয়ে গেছে মাছের ঝোলটা দেখো। এবার কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম চাটনি, কড়াতে পাঁচফোড়ন দিয়ে। এটা কিসের চাটনি হবে জানো? আম পাইনি বাজারে, বিলিতি আমড়া আছে সেই আমড়া। তবে এই বিলিতি আমড়া না সহজে গলতে চায় না, অনেক কষ্টে আমি সেদ্ধ করেছি। এবার দেখো এই যে শাপলাটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু সর্ষে পাউডার আছে, সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বাস অল্প একটু দিয়ে দিলাম, বেশ ভালো লাগে জানো তো এইভাবে খেতে। আর একটু মোটামুটি যখন হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি না দিলে ঠিক ভালো লাগবে না, আর একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তবে এই যে দেখো শাপলাটা আমার হয়ে গেছে। আর একটু নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, একটু মানে আমার তো হয়েই গেছে, সামান্য একটু এক ফোঁটা।
বাস এই দেখো চাটনিটা অনেক কষ্টে বললাম না সেদ্ধ করেছি, এখন একটু সেদ্ধ হয়েছে। ভীষণ এই আমগুলো একদম সেদ্ধ হতে চায় না, এগুলো না শুধু শুধুই খাওয়া হয়ে যায় জানো তো, ছোটোবেলায় শুধু শুধুই খেতাম। এই দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখানে বেশি পরিষ্কার হচ্ছে। এখনও প্লাম্বারদের কাজ শেষ হয়নি। আমাদের দাদাভাইকে 4বার না 5বার বেরোতে হলো, এটা লাগাচ্ছে তো ওই পাইপ ফেটে যাচ্ছে, ওই পাইপ মানে অনেক দিনের হয়ে গেছে তো, তারপর ফেটেও মানে আর কপালটা খারাপ লাগলে যা হয় কী বলবো। মানে শুধু লাইন পরিষ্কার করার জন্য ডাকলাম, আর একদম বড় একটা অঙ্কের অ্যামাউন্ট হয়ে গেল। আর তারপরে ও বাড়ি ছিল বলে দৌড়াতে পারছে। এই যে দেখো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে, আমি চান করতে যাবো। খেতে বসে গেলাম, এইমাত্র একটুখানি ঢঙের বৃষ্টি যাকে বলে হয়ে গেল, মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, আরও গরম লাগছে। তারপরে দেখো খেতে বসে এই যে বসেছি, আলু করলা ভাজা, শাপলা, একটু সর্ষে বাটা এই গুঁড়ো দিয়ে করেছি। তোমাদের দাদাভাই তো খায় না, ওই জন্য আলু করলা ভাজা বেশি দিলাম ওকে। আর এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে করলাম, একটু আলুও দিয়েছি, বিলিতি আমরা চাটনি, পাঁপড়, আর এই যে মাছের তেলটা রয়েছে। সবার জন্য ভাত বার হয়ে গেছে, এখন খেয়ে নিই। যে মেয়েও চলে এসছে, ভাত খাওয়া হয়ে গেল। এবার কালকে দই রাত্রিবেলা বসিয়েছিলাম, দেখো টক মিষ্টি দই। আমি একদিন মানে দুদিন ছাড়া ছাড়াই দই বসাই, 3টে বাটিতে ভাগ করে নিচ্ছি। তোমাদের দাদাভাইতে দই খেতে ভীষণ ভালোবাসে, পাশ থেকে আমাকে বলছে আমারটাতে আরেকটু দিয়ে দাও। আমি বলছি না, আছে ফলও আছে, আবার ফলও তো খাবে, বুঝে শুনে খেতে হবে। হাসছে, বলছে এই বড় বাটিটা যেটা পেতেছো এইটা একদিন আমাকে পুরোটা দিয়ে দেবে, ও দই খেতে ভীষণ ভালোবাসে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে, খাওয়ার আগে তো যে তোমাদের বললাম একটু বৃষ্টি হলো, ব্যাঙের বৃষ্টি হলো, 10 মিনিটও 15 মিনিটও না। ঠান্ডা খেতে কিছুই হয়নি জানো তো, সেই ভ্যাপসানি গরমই, ঘরে গরম একটা ওয়েদার। যাক শুয়েছিলাম, একটুখানি ঘুম চোখটা ব্যাস ঘুমিয়ে গেলাম। আমার তো আর ঘুম হয় না, বাবা মেয়ে দুজনে ঘুমিয়েছে, তাও কেসি চালিয়ে। তারপর ঘরে মানে গরম কি গুমোট হয়ে যাচ্ছে ঘরটা। এই যে এখন একটু করলাম, চা করলাম। আজকে প্লাম্বার কাজ করে গেছে, বিশ্বাস করবে না, 3 ঘন্টা তো আমার কাজ হলো। এর আগে 2 বছর আগে আমি কলেরই পাইপ পরিষ্কার করেছিলাম, 600 টাকা নিয়েছিল। আজকে আমার মেকানিক মানে ওর চার্জ নিল আজকে 2000 টাকা। ওই পাইপ ফাটিয়ে ফেলেছে, আবার 1200 টাকার জিনিস আনতে হলো, কিনে ও তোমাদের দাদাভাই কতবার করে করে গিয়ে নিয়ে আসলো। মানে কী বলবো। আমি বললাম তুমি 600 টাকা আগেরবার সব কিছু দিয়ে আছি, প্যাসি সব দিয়ে, আমি কিচ্ছু দিইনি, তুমি পুরো পরিষ্কার করে দিলে, এবার তুমি এটা কী করলে? বলছে না বৌদি আমার তো কোনো দোষ, আপনার পাইপ পুরনো হয়ে গেছে, সব ফেটে গেছে, এই হচ্ছে। মানে আমার মাথা খারাপ হয়ে গেছে, আজকে দিনটা যা গেল না কি বলবো। আর 600 জায়গা আমি 1000 ধরেছিলাম, সেখানে তুমিই নিচ্ছ 2000, আর 1200 টাকার জিনিস। কী বলবো আর। তবে জল যেন তো এখন ওপরে খুব সুন্দর আসছে, মানে খুব ভালো পরিষ্কার হয়েছে, কিন্তু পাইপগুলো ফেটে, তারপরে কি আমার রিজার্ভারের ওখানে একটা চাবি রাখে, বলি না মাঝে মাঝে কী করেই আসে, ওইটাও ফেটে গেছে, ওখানেও আবার কতগুলো টাকা ঢুকে গেল। তো মেকানিকটা একটু অতিরিক্ত নিলাম, বললাম তো তোমাদের দাদাকে যে 3 ঘন্টা কাজ করে 2000 টাকা। তো পড়াশোনাতেও ভালো, পড়াশোনা করে তো লোকে পাচ্ছে না, সারাদিন প্রাইভেট কাজগুলো পয়সা দিচ্ছে। কী আর বলবো বলো, কারণ ওরা জানে আমাদেরও ঠেকা। এখন মেয়ের আবার ল্যাপটপ কিনতে হবে, সেই নিয়ে এখন চলছে ঘরে, ল্যাপটপ করে মাথা খারাপ করে দিচ্ছে। চাটা খাই, তারপর একটু ছাদে যাবো হাওয়া খেতে। একটু মানে ঘরের ভিতর ভীষণ গরম লাগছে, ছাদে তো একটু হালকা হালকা হাওয়া আছে। তাহলে চলো ছাদে যাবো চাটা খেয়ে। দেখো ছাদে উঠতেই আজকে চোখের সামনে যেন একদম সিঁড়ির দরজাটা খুলতেই দেখো চাঁদটা, দেখো কি বড় চাঁদ, আকাশে অনেক তারাও আছে। উফ, চাঁদটা কত বড়, আকাশটা জায়গায় জায়গায় পেঁজার তুলোর মতো। দেখো খুব সুন্দর লাগছে বেশ। কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। বেশ ভালো লাগছে। তাহলে এখন একটু হাঁটি। বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে, বসে বসে চুলটা বাঁধলাম। চুলটা দেখো না নিচটা কি অবস্থা হয়ে গেছে, এই সামনেই কাটবো। আজকে তো সকালে রান্না ছিল না, সানডে, কালকে থেকে তো আবার শুরু হয়ে যাবে সকালে একদম রান্না বান্না করা। আর এখন এটাই চলবে 1 সপ্তাহ। আর ছুটি আমি খালি তোমাদের দাদাকে জিজ্ঞেস করি, কোনো অকেশন টেশন নেই না, ছুটি নেই?
তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখা শুরু করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।